যাও কালকে আমরা পড়ছিলাম ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স, প্রোনাউনের শ্রেণী বিভাজন। So today we are going to discuss about the classification of adjectives, because adjective is the third number parts of speech, তাই না? 3 নাম্বার পজিশনে আছে adjective. Adjective-এর বিষয়ে তো আমরা জানছি যে what is adjective, how can we use the adjectives, adjective-এর ইউজ বিষয়ে আমরা জানি মোটামুটি। তো adjective আসলে কি? Qualifier of noun and pronouns. Adjectives always qualify the noun and the pronouns. Noun আর pronoun কীরকম, ও নিজের অবস্থানের বিষয়ে কোনো আলোচনা না করে নাউন আর প্রোনাউন কীরকম ওই বিষয়ে আলোচনা করে, তাই না? সাপোজ একটা এক্সাম্পল দোসেন, আই এম এ গুড বয়। এক্ষেত্রে বয়রে কোয়ালিফাই করছে গুডে। বয়টা কি ভালো না মন্দ বা ছোট বড়, যাই যে কোনো একটা কিছু কয়েছে বয়ের বিষয়ে, যার জন্য গুডটা হলো এই জায়গায় অ্যাডজেক্টিভ। তো ঠিক আছে, তো আমরা ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভস দেখি আর কি, অ্যাডজেক্টিভগুলো কি এর ভিত্তিতে কীভাবে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আজকে অল্প কন্ট্রোভার্সি কিন্তু আবু, যাও কালকে যে আমরা পড়ছিলাম দেখো, প্রোনাউনের যে বিভাগগুলো আসাল, প্রোনাউনের বিভাগগুলোর সাথে যথেষ্ট নামের মিল আছে, ওয়ার্ডেরও মিল আসবো। সেম ওয়ার্ড কালকে পড়াইছে প্রোনাউন, আজকে কমে যায় না এগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো বিষয়গুলো অল্প হালকা পাতলা মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করবো, না হলে কিন্তু পরে যে পেঁয়াজ গুজ বাজার যথেষ্ট সম্ভাবনা থাকে। ওকে, তো প্রথমে নেই আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ? হোয়াট ডাজ উই মিন বাই পজেশন? পজেশন মানে কি? হ্যাঁ, হোয়াট ডু উই মিন বাই পজেশন? পজিশন তো না, পজেশন দখলে থাকা। ইয়েস, পজেশন মানে আসল দখলে থাকা। তো পজেসিভ প্রোনাউন কি পাইছিলাম আমরা? মাইন, ইট ইজ মাইন, ইট ইজ ইয়োর্স, ইট ইজ হার্স, আওয়ার্স, এরকম আসল না, দেয়ার্স। এইগুলা আসলাম করে প্রোনাউন আসল, পজেসিভ প্রোনাউন। তো আমরা দেখবো আজকে পজেসিভ অ্যাডজেক্টিভ পেরা কয়। পজেসিভ অ্যাডজেক্টিভ যাও কালকে পাইছিলাম, দিস পেন ইজ মাইন। এই মাইনটা আসলাম করে পজেসিভ প্রোনাউন, কারণ মাইনটা প্রোনাউন হয়েছে দেখে। মাইন মানে আমার দখলে থাকা বোঝাইছে, তাই না? আমার আন্ডারে থাকা বোঝাইছে। এটা নাসিমস কভার করতাম, যে নাসিমস পেন, তা না কয়ে কইছি মাইন, মানে আমার নামের পরিবর্তে মাইন দিয়ে বোঝাইছে না আমার দখলে আছে। দ্যাটস ওয়াই ইট ওয়াজ প্রোনাউন। বাট এই কথাটা যদি আমরা এইভাবে কই, দিস ইজ মাই পেন, এটা কোয়া যাব, মিনিং উইল বি সেম, বাট দ্য প্যাটার্ন অফ দ্য সেন্টেন্স ইজ ডিফারেন্ট না ফ্রম দ্য ফার্স্ট সেন্টেন্স। এই ক্ষেত্রে দেখো, পেন তো নাউন, আই থিঙ্ক দেয়ার ইজ নো কোয়েরি, কোনো ধরনের প্রবলেম তো থাকা লাগে না, পেন যে নাউন। তো পেনটা কোয়ালিফাই করছে মাই, এই মাইটা হইতেছে তোমার অ্যাডজেক্টিভ। এই মাইয়ে তোমার কি করতেছে দেখো যান, মাইটা আমার দখলে এনে দিতেছে, কলমটারে আমার আন্ডারে এনে দিতেছে। কথা ক্লিয়ার? মাইটা প্রথম কথা হলো অ্যাডজেক্টিভ, বিকজ দি ওয়ার্ড ইজ কোয়ালিফাইং দ্য নাউন। পেন দিয়ে কোয়ালিফাই করছে, কলমটা কারো আন্ডারে পাঠাই দিতেছে, তো তাহলে কোয়ালিফাই করলো না, তাহলে মাইটা হইতেছে প্রোনাউন। 2 নাম্বার কথা হলো এই মাইটাই আমার দখলে এনে দিতেছে, বুঝছো? তাহলে এটা পজিশন হয়ে গেল, গতিকে পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। ইয়েস, কিন্তু প্রোনাউন হবো, নিজের দখলে ওটাও আনা বোঝাবো, আমার দখলেও আনা বোঝালে, কিন্তু এটা নাউনের আগে বলবো, কিছু না। হ্যাঁ, ইয়েস, নাউনের আগে বললে জন্যই অ্যাডজেক্টিভ। ওটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে, কিন্তু এটা কোনো নাউনের আগে বহে না, নিজে প্রোনাউন হয়ে গেছে, কিন্তু এই ব্যবসাটা কি নাউনের আগে যায় বসে, গতিকে
এ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আরো কিছু एग्जांपल দেখো your pen is red তোমার কলমটা পেন হলো নাউন নাউন রে কোয়ালিফাই করলো ইয়োরটা তো তোমার আন্ডারে দেয়া যাবে বুঝাতে কোথেকে ইয়োরটা হবে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ কথা ক্লিয়ার তাহলে এরকম আরো কি হবার পারে হার তাই হার পেন যদি হয় তাহলে হার হবার পারে তারপরে দেয়ার হবার পারে THEIR দেয়ার মানে হিয়তর তো মাই তো আইলই ইয়োর এসে হিস হবার পারে না হিস পেন্সিল হিস ডগ তাহলে হিস হবার পারে দ্যাটস আর কি এগুলা লেখা নাও তাহলে এখন আহি আমরা ডেমনস্ট্রেটিভ হোয়াট ওয়াজ ডেমনস্ট্রেশন যাও কালকে কইছিলাম তাই না ডেমনস্ট্রেশন মানে হলো কোনো কিছু দেখায় দেওয়া এইভাবে দেখায় দেওয়া ডেমো ক্লাস কইছিলাম যে ক্লাসটা কীরকম হবো ইন শর্ট একটা ক্লাস 5 মিনিট বা 10 মিনিটে দেখায় যাচ্ছে এইরকমই হবো আর কি তো দ্যাট ইজ কল্ড ডেমনস্ট্রেশন আর এই ক্ষেত্রে হবো ডেমনস্ট্রেশন মানে ডাইরেক্ট আঙ্গুল দিয়ে এভাবে দেখায় দেওয়া হ্যাঁ এটার উপর ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যাওয়া কালকে ডিসকাস করছিলাম দ্যাট ওয়াজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ আছিল ঠিক আছে এই দ্যাটটা আমরা প্রোনাউন হবো প্রোনাউন কি জন্য মানে প্রোনাউনই কারণ ব্যাগরে দেখাই দিছে আর প্রোনাউন সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন সবসময় সাবজেক্ট হয় কালকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম যে সাবজেক্ট মানে সব পার্টস অফ স্পিচের ভিতরে মাত্র 2টা পার্টস অফ স্পিচ আছে যারা সাবজেক্ট হিসাবে আর অবজেক্ট হিসাবে ইউজ হয় দিস আর নাউন্স অ্যান্ড প্রোনাউন্স আর আদার যে 6টা পার্টস অফ স্পিচ আছে দে ক্যান নট বি ওর তোমার আইদার সাবজেক্ট ওর অবজেক্ট একটা হবার পারে না ঠিক আছে তো এই যে আমরা দ্যাট পাইলাম যেটা দ্যাটটা হলো আমরা প্রোনাউন আর ডেমনস্ট্রেট করছে ওই ব্যাগটা দ্যাট ইজ মাই ব্যাগ ওইটা আমার ব্যাগ ঠিক আছে দ্যাট ইজ মাই ব্যাগ দ্যাট দ্য ওয়ার্ড দ্যাট ইজ ডেমনস্ট্রেটিং দ্য নাউন ব্যাগ দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই ক্ষেত্রে কিন্তু যদি কও that bag is mine here that takes the position before the noun bag noun de qualify korche na that is qualifying the bag that's why that is called here adjective বুঝতাছ না কথা কোনা এই জায়গায় ডেমনস্ট্রেট করছে ব্যাগ রে এই জায়গায় দাও কোনো নাউন আছে না ডাইরেক্ট ভার্ব চলে আসে ওয়াজ আছে তাই না সাবজেক্টের পরে তো ভার্ব হয় আর সাবজেক্ট অলওয়েজ কি হয় সাবজেক্ট হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে নাউন তো না দ্যাট তার জন্য এটা প্রোনাউন কথা ক্লিয়ার কিন্তু এই জায়গায় দ্যাট আসলো তোমার ব্যাগের আগে ব্যাগ তো নাউন আর নাউনের আগে বয়ে যদি কোনো কিছু কোয়ালিফাই করে ওই ব্যাগটা অন্য ব্যাগ বহুত আছে ওটা না ওই ব্যাগটা তাহলে এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অসুবিধা হইতেছে বুঝছো তো বোঝো নাই তাহলে কোন আগে এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বোঝো নাই তার মানে নাকি দ্যাটটা যে প্রোনাউন এটা বোঝো আগে ফার্স্টে হ্যাঁ দ্যাট সাবজেক্ট কারে কয় ফার্স্টে থাকে ওইটারই আসলে কয় না কালকের ভিডিওটা ভালো করে দেখে নেবে হ্যাঁ 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 আর একটা বস্তু দেখবো আর কি যে ভার্বের আগে যে বহে কথা ক্লিয়ার ভার্বের আগে যে বহে জাস্ট ভার্বের আগে মেন ভার্ব হোক আর হেল্পিং ভার্ব হোক জাস্ট ভার্বের আগে যে বহে ওটা সাবজেক্ট হয় আর তার থেকে ভালো করে তুমি ভিডিওটা দেখে নেবে কালকে একদম ক্লিয়ার বোঝানো আছে আর ওটা ইনশাল্লাহ টেন্স পড়ানোর আগে আবার বোঝাবো যার জন্য রিপিট করি না হ্যাঁ তো এটা সাবজেক্ট এটা তো বুঝছো যে কোনো প্রকারই তুমি এটা বুঝতে পারছো যে সাবজেক্ট মনে রাখবা সাবজেক্ট সবসময় 2টা পার্টস অফ স্পিচ থেকে হয় নাউন হবো আর না হয় প্রোনাউন হবো হয় সাবজেক্ট নাউন হবো না হয় প্রোনাউন হবো তো এটা যে সাবজেক্ট এটা আমার ক্লিয়ার আছে প্রথম কথা তো সাবজেক্ট যদি ক্লিয়ার হচ্ছে এটা হয় নাউন বা প্রোনাউন হবো নাউন তো না দ্যাট কি নাউন দ্যাট তো নাউন না কোন নাম তো না দ্যাট নাম যদি না তাহলে প্রোনাউন তাহলে কি প্রোনাউন এখন বুঝছো এটা প্রথম আমরা দেখলাম যে এটা প্রোনাউন আর এই প্রোনাউনটা না সরি প্রথম দেখলাম আমরা এটা সাবজেক্টের নাউন না নাউন যদি না হয় তাহলে মাস্ট এটা প্রোনাউন হলো তো প্রোনাউন হলো
এখন দেখি যে ডেমনস্ট্রেটিভ হয় না নাই, দ্যাট মানে তো এইভাবে দেখাই দেওয়া, দ্যাট দিস দোস ডেমনস্ট্রেট, তাহলে এটা ডেমনস্ট্রেশনও করলো প্লাস প্রোনাউন হলো, যার জন্য উইল কল ইট অ্যাজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার আছে কথাটা? এখন এটা হলো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই দ্যাট আর এই দ্যাট স্পেলিং সেম, মিনিং সেম, তাহলে কি এটা আবার অন্য কিছু হবো নাকি? দেখো এটার আমরা ফার্স্ট আমরা দেখছিলাম যার পরেই ভার্ব আছে, যার জন্য এ সাবজেক্ট হয়েছে, যার জন্য সাবজেক্ট হয়েছে। কিন্তু এইটা ভার্ব হয়েছে জন্য, এরপরে ভার্ব হয়েছে জন্য হে সাবজেক্ট হয়েছে, কিন্তু এই দ্যাটের পরে তো ভার্ব আসে নাই, দ্যাটের পরে কি আছে? নাউন আছে। আর আমরা জানি এ ওয়ার্ড which can qualify a noun or a pronoun, it will be called as adjective. যদি নাউন বা প্রোনাউন রে কোন একটা ওয়ার্ড কোয়ালিফাই করে, we shall call it as adjective. তাহলে এটা অ্যাডজেক্টিভ যে হলো, এটা তো ক্লিয়ার। এটার ডিফারেন্সটা বুঝছো না? এ আসল সাবজেক্ট, এ সাবজেক্ট না, এ সাবজেক্ট হলো ব্যাগ, ব্যাগের মধ্যে আছে দ্যাট। যাক, ঘটনা হলো এ ব্যাগ রে কোয়ালিফাই করছে, নাউন রে কোয়ালিফাই করলো, তার জন্য প্রথম আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ হয়েছে। এখন কোন কোয়ালিটির অ্যাডজেক্টিভ? দ্যাট মানে তো ডেমনস্ট্রেশন করতেছি না, দ্যাট ব্যাগ, ওই ব্যাগ, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখা বুঝছো না? ক্লিয়ারিফিকেশন আছে না? ঠিক আছে, তাহলে এটা গেল। এরকম করে আরও আবার পরে হাজার হাজার এরকম দোষ, ধরো পেন্স, তারপর তোমার দিস পারসন, যে কোনো নাউনের আগে দ্যাট দিস দোস এগুলা যদি আহে, ইট, তাহলে ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ বুঝছো? তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে নাউনের আগে যদি কোনো ধরনের ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড আহে, ঠিক আছে, নাউনের আগে যদি কোনো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড আহে, তাহলে ওইটা হবো অ্যাডজেক্টিভ। তো কথাটা ইন শর্ট এইভাবে লেখে নি আরো। হ্যাঁ, এটা আমি অল্প ট্রিক্স মানে একদম মুখস্থ টাইপের একটা বস্তু ভিগাই দিই। সেটা হলো ডেমনস্ট্রেশন ওয়ার্ড কিন্তু আগে জানা হয়ে গেছে। ডেমনস্ট্রেশন কারে হয়? নোক দিয়ে দেখা জানাবো। তোমার প্রথম হবো তোমার দিস, দ্যাট, দোজ, দিস, এগুলোই তো হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবো? ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস বিফোর ভার্ব। বিফোর ভার্ব যদি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস বিফোর ভার্ব হয়, ভার্বের আগে হয়, ওটা আমরা কি কমু? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইয়েস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা। আর ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড বিফোর নাউন, হ্যাঁ, এটা আমরা কি কল করবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমি বানাই দিলাম বস্তুটা তোমরা খালি মনে রাখার জন্য, বস্তুটা বুঝে পরে এটা একটু শর্ট নোট লিখে নাও, যদি কোনো দিন অসুবিধা হয় ডাইরেক্ট মুখস্থের মতো হয়ে যাবে। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যদি বিফোর ভার্ব থাকে, এনি ভার্ব, তাহলে ওটা ক্লিয়ার হলো, ওটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কিন্তু বিফোর নাউন আছে, ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একটু ঘুরাই নাও। আর হ্যাঁ একই, 600 soldiers went to the ground. Somewhere ফিল্ডে গেছে ধরকে সামার লস ধরকে গ্রাউন্ড মানে ফেলার ফিল্ড মানে যুদ্ধ ক্ষেত্রের কথা, ব্যাটেল ফিল্ডও আসলে এটা যুদ্ধ ফিল্ডের কথা কইছে আর কি। হ্যাঁ, 600 সোলজার্স ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড, মানে যুদ্ধের কোনো একটা ফিল্ডে গেছে আর কি। সামার লাস্ট কত কিনা হারাই গেছে মানে মেরে হালাইছে বা কোনো ক্ষেত্রে আহে না, ঘুরে আহে না আর কি।
এই যে সাম, এই সাম, এনি, মাস, মেনি, লিটিল, এ লিটিল, দি লিটিল, এই ওয়ার্ডগুলো যে আছে এরা ধর প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে। কারণ এই সামটা কি ভার্বের আগে বসে, ভার্বের আগে বললো মানে এটা প্রোনাউন হবো, নাউন তো না। তাহলে এটা কব তোমার ইনডেফিনিট। আর সাম মানে কি কত গুণে, সাম কিছু, লিটিল অল্প, এ লিটিল আর এ লিটিল বা এ ফিউ এগুলো অল্প বোঝায়। মেনি বহুত, মাস। ফিউ মানে হলো কম, এ ফিউ মানে হলো অল্প আর কি, কয়েকজন আর কি, আবার কয়েকজন, কয়েকটা, এই টাইপের বোঝায় আর কি। তো ওগুলো আমরা এই যে নেক্সট কাল পরশু দিন ইনশাল্লাহ পরমুটি টাইমে শোনে যায় ভালো করে বুঝবো আর কি। হ্যাঁ, তো নির্দিষ্ট সংখ্যা কিন্তু বোঝাইতেছে না এনে যে 600 জন গেল, নির্দিষ্ট 200 জন হারাইলো না 50 জন হারাইলো, এরকম বোঝায় না, তাই না? যার জন্য ইনডেফিনিট। ডেফিনিট মানে হলো তোমার নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট করে বোঝাইতেছে। তো এই ওয়ার্ডগুলো সাম, মেনি, মাস, মেনি, লিটিল, এ লিটিল, দি লিটিল, ফিউ, এ ফিউ, দি ফিউ এগুলো আছে অনির্দিষ্ট সব, ইনডেফিনিট। আর এনে যেহেতু প্রোনাউন হিসেবে ইউজ হলো, এগুলো কব ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে, এই কথাটা যদি ঘুরে এইভাবে কই, সাম সোলজার্স ওয়ার লস্ট। এই সোলজার হলো নাউন, নাউনের আগে আছে সাম, এটা হয়ে যাবে তোমার ইয়েস, এটা তো অ্যাডজেক্টিভ হবেই, আর অন্য কিছু না, এটাই উঠায় না। ঠিক এরকম সাম সোলজার্স আছে ধরো, এটা তোমার তো লিটিল ওয়াটার আছে, তাহলে ওয়াটার আগে লিটিল এলো। এ ফিউ পিপল, কয়েকজন মানুষ, তাহলে এ ফিউটা হবো তোমার এগুলা। হ্যাঁ, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ প্রোনাউন কি পেয়েছিলাম কালকে, একই কথা। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, ঠিক আছে। এটা দেখছেন এই হোয়াটটা কি হবো, এটা প্রোনাউন না? প্রোনাউন কিরকম করে বুঝবো, ভার্বের আগে বসে, তাহলে এটা হবো প্রোনাউন আগে যাও, সাবজেক্ট হবো। সাবজেক্ট যদি হয় নাউন তো না, তাহলে প্রোনাউন। অঙ্কর মতোই কিন্তু সূত্র গুণে। তো প্রোনাউন যদি হয় তাহলে এটা আমরা কী করবো, ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নর কাহিনী আইসে। তো ডব্লিউএস ওয়ার্ডগুলোর তো ইন্টারোগেটিভ ওয়ার্ডই ওগুলো, আসলে ওরা ইন্টারোগেশন করার জন্যে, মানে কোয়েশ্চেন ওয়ার্ডই হয় এগুলো। তাহলে এর আমরা কমো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কীরকম দেখো, না না না, হোয়াট ইউর নেম ইজ হলে গেলে তো তোমার প্রশ্নই রইল না। হোয়াট নেম ইজ ইয়োর্স, ও হোয়াট নেম ইজ ইয়োর্স। হ্যাঁ, 5টা-7টা নাম দেওয়া আছে, কোন নামটা তোমার, এরকম দিলে গেলে ও আর, কিন্তু এরকম সেন্স কয় না আর কি, তোমার নাম কোনটা, ওরকম করে তো কয় না। দেওয়া হয় এটা কিরকম হয়, দাও হুইচ পেন ইজ ইয়োর্স। হ্যাঁ, নাম তো আর কয় না, কোনটা নাম তোমার, হুইচ পেন ইজ ইয়োর্স। তাহলে পেনটা ঠিক আছে, তোমার আইডিয়াটা কিন্তু একদম পুরো ভালো, থ্যাংক ইউ। মানে একই কথা আর কি, মানে এনে নাউন আছে, নাউনটি কোয়ালিফাই করার জন্য। আর পড়ানোর নিয়ম তো এটাই, তোমার সিস্টেমটা বোঝন লাগবে, মুখস্থ করে তো লাভ নাই। এখন এই যে সিস্টেমটা তোমরা বুঝে গেছো, এটা ভালো লাগছে আর কি। যে কোনো ওয়ার্ড আর হাতে ফার্স্টে দেখবা যে ওটা সাবজেক্ট হয় না, নাই সাবজেক্ট হলে প্রোনাউন হবো, সাবজেক্ট যদি না তাহলে অ্যাডজেক্টিভ হবো। হুইচ পেন ইজ ইয়োর্স, এই যে হুইচ এলো, হবো লেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। একটা হলো তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাম্বার মানে তো বুঝি 1 2 3 4 5 7 যা আছে সব কোটি সব নাম্বার। হ্যাঁ, নাম্বার সব মিলে হলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আই হ্যাভ 3 পেন্স, দেখো আই হ্যাভ 3 পেন্স, তাহলে 3টা কারে কোয়ালিফাই করলো, তাহলে 3 কি হবে, অ্যাডজেক্টিভ হবে না? এটা এতদিন কি খেয়ালে আসাল নাম্বারগুলো যে কীরকম করে অ্যাডজেক্টিভ হয় জানছো হয়তো, যে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভ হয় কি জন্য, রাও আগে লেখো না। এই নাম্বারগুলারে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কোঅর্ডিনাল নাম্বার, একটা হলো অর্ডিনাল নাম্বার। কোঅর্ডিনালস কয়, আর একটা ভাগ হলো অর্ডিনালস। কোঅর্ডিনালস হলো তোমার 1 2 3 4 আপ টু ইনফিনিটি, যা আছে সব হলো কোঅর্ডিনালস। কিন্তু অর্ডিনাল হলো এই যে 1st 2nd 3rd 4th 5th আপ টু ইনফিনিটি, বুঝছো? 1st 2nd 3rd করে না, হ্যাঁ নাম্বারের 2টা ভাগ। রাও হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য 3rd বয় ইন দ্য ক্লাস,
আই এম দ্য ফিফথ প্লেয়ার অফ আওয়ার টিম, এই যে এই ধরনের যেগুলো। তো কোঅর্ডিনালস আর অর্ডিনালস সব মিলে কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার, বুঝছো? এটা একটা গেল। লেখনীরাও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে হলো কি গুণবাচক, এটা গুণ হবে। কোয়ালিটি মানে আসলে একবারে ডাইরেক্ট খালি গুণ না, দোষ শুদ্ধে বোঝাবো আর কি। একটা মানুষ খারাপ, ওটাও আর একটা নেগেটিভ গুণ, বুঝছো? নেগেটিভ কোয়ালিটি আর কি, কিন্তু ওটাও একটা কোয়ালিটি। ধরুন ইয়েস হি ইজ এ ব্যাড বয়, এই ক্ষেত্রে ব্যাড হবো। হি ইজ এ ব্যাড বয়। It is an Android phone. এই অ্যান্ড্রয়েডটা কি হবো কাসান? ফোনটা হলো নাউন, অ্যান্ড্রয়েডটা ফোনটা কোয়ালিফাই করলো। এটা অ্যান্ড্রয়েড হয় না জাভা হয় না তোমার কি উইন্ডো হয় না কি হয়, এটা তোমার ফোনটারে কোয়ালিফাই করতেছে, তাই না? যার জন্য অ্যান্ড্রয়েডটা হইতেছে তোমার এই জায়গায় অ্যাডজেক্টিভ, বুঝছো? তো অ্যান্ড্রয়েডটা কি টাইপের হবে, এটা কোয়ালিটি বুঝাচ্ছে, বুঝছো? তো লেখো হি ইজ এ ব্যাড বয়, ব্যাড অ্যান্ড্রয়েড, এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ইটস এ 5G মোবাইল, ইটস এ 5G হ্যান্ডসেট। 5G কিন্তু অ্যাডজেক্টিভ হবে, মানে মাথা ঘুরে যাবে 5G আবার কি। এটা ডাইরেক্ট মনে রাখবা যে কোনো নাউনরে কোয়ালিফাই করছে নাকি, তাহলে আর কোনো কথা নেই, ওটা হলো অ্যাডজেক্টিভ। 5G ফুল ফর্ম কি? জি মানে কি? জেনারেশন। 5 নম্বর জেনারেশন আছে এটা। 2G 3G 4G জেনারেশন আসলে এটা FIFTA, ফিফথ জেনারেশন। মনে রাখে একটা